তা ধর্মকে রক্ষা কৃষ্ণ কোথায় করলেন? কোন উদাহরণ আছে যে তিনি ধর্ম রক্ষা করেছেন? কেন? তার মুখ নিঃসৃত বাণী গীতা। ৫,৫০০ বছর আগে ভগবান যা উচ্চারণ করেছিলেন, এই কলির জীব তা স্মরণ মনন মন্থন চিন্তন করে উদ্ধার পাচ্ছে। যার জন্য যারা গীতাটা পড়েন তারা ভালো করে লক্ষ্য করে দেখবেন। আচ্ছা, গীতা কে কে পড়েন একটু হাত তুলুন তো দেখি। কারা গীতা পাঠ করেন? আমি কিন্তু প্রশ্ন করব, যারা গীতা পাঠ করেন আমি প্রশ্ন করব একটু, কারা করেন? নিতাই গৌর হরি বল। যদি বা ২-৪টে হাত উঠছিল, প্রশ্ন করে দেবো বলাতে নেমে গেল নাকি? বাবা এই আবার কি প্রশ্ন করে দেবে গো, তার থেকে নামিয়ে দিই। হ্যাঁ, জেনে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ নাকি মায়েরা? এক দুজন ভাবছে তুলবো কি তুলবো না, দিয়ে আবার নামিয়ে নিয়েছে। দেখা গেল এতজন বসে আছেন, কিন্তু মাত্র কয়েকটি হাত, গোটা ৮-১০ হাত উঠেছিল। তাহলে ভাবুন, গীতাটাকে আমরা কেউ পড়ি না, ওটাকে রেখে দিয়েছি মন্দিরে বা ঠাকুরের জায়গায়, কেবল একটু করে ধূপ জল দিই, তুলসী দিই, তাই তো গীতাতে। আর বাকি সময় কি স্টার জলসা, জি বাংলা, ইটিভি, হরিবোল হরিবোল। আচ্ছা, গীতাটাকে আমরা শুধুমাত্র সাধু সন্ন্যাসীদের জন্যই রেখে দিয়েছি, বলুন, যে ওটা সাধু সন্ন্যাসী কীর্তনিয়া যারা তারা পড়বে, আমাদের সাধারণ মানুষের পড়ে কি লাভ? কি গো মায়েরা, একটু ভেবে দেখেছেন? একটু তলিয়ে বিচার করেছেন? গীতা উচ্চারণ করেছে কে? একজন ঘোরতর সংসারী, ১৬,১০৮টা পত্নী যার, কে? কৃষ্ণ। গীতা শুনেছে কে? একজন ঘোরতর সংসারী, তারও ছেলে বৌমা নাতি নাত বউ সবাই আছে, কে? অর্জুন। গীতাটা উচ্চারিত হয়েছিল কোথায়? সেটা কোনো মঠে নয়, কোনো মন্দিরে নয়, কোনো আশ্রমে নয়, কোনো তীর্থস্থানে নয়। গীতা উচ্চারণ হয়েছিল, দ্যাট ওয়াজ ব্যাটলফিল্ড, একটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে গীতা উচ্চারণ হয়েছিল। তা যেটা উচ্চারণ করে একজন সংসারী, যেটা শোনে একজন সংসারী, যেটা উচ্চারিত হয় একটা যুদ্ধক্ষেত্রে, সেটা কি করে সাধু সন্ন্যাসীদের জন্য হতে পারে? গীতা হলো জীবনের গ্রন্থ। গীতা মানুষকে বাঁচতে শেখায়, গীতা জীবনকে উপলব্ধি করতে শেখায়। তার জন্য সকলকে আমার অনুরোধ, একটু করে গীতাটাকে খুলবেন। যদি সংস্কৃত বুঝতে না পারেন, তার অনেক অনুবাদও আছে, বাংলা বলুন, ইংরেজি বলুন, হিন্দি বলুন। হ্যাঁ, এবং আপনারা ভাবলে অবাক হবেন যে সংস্কৃত থেকে গীতাটা প্রথম বাংলায় অনুবাদ হয়নি, সংস্কৃত থেকে গীতাটা প্রথম ইংরেজিতে অনুবাদ হয়েছিল। English was the first language in which Srimad Bhagavad Gita was translated. প্রথম ট্রান্সলেট হয়েছিল ইংরেজিতে, এবং সেটা কে করিয়েছিলেন? সেটা আর কেউ নয়, ভারতের সবথেকে অত্যাচারী শাসক, যাকে দেখলে ভারত কাঁপত, একজন বিদেশি, একজন ব্রিটিশ, যিনি ভারতে এসেছিলেন শুধু ছড়ি ঘোরানোর জন্য। তিনি হলেন রবার্ট ক্লাইভ। ভাবতে পারছেন? রবার্ট ক্লাইভের মতন লোক গীতাটাকে প্রথম ইংরেজিতে অনুবাদ করিয়েছিল। একজন ব্রিটিশ, ইংল্যান্ডের নাগরিক, তিনি গীতা অনুবাদ করেছিলেন। কেন? তিনি বুঝেছিলেন যে এই গ্রন্থটাতে কিছু আছে। কি আছে আমাকে দেখতে হবে এই গ্রন্থটাতে। আমেরিকা, এখন তো বিশ্বের সব থেকে উন্নত দেশ হলো আমেরিকা। তা আমেরিকার যিনি সংবিধান, কনস্টিটিউশন রচনা করেছিলেন, এমারসন ওয়ে। এমারসন ওয়ে ছিলেন একজন দার্শনিক, ফিলোসফার। তিনি ছিলেন একজন বিচারক, জাজ। তিনি ছিলেন একজন সাংবাদিক, রিপোর্টার।
তিনি ছিলেন একজন লেখক, অথর। তা তিনি বলছেন যে আমেরিকার যে সংবিধান, কনস্টিটিউশন, সেটা আমি গীতাতে অনুপ্রাণিত হয়ে লিখেছি। আমেরিকার সংবিধান আমি রচনা করেছি ভারতের ধর্মগ্রন্থ গীতাকে অনুসরণ করে। ভাবুন, আমেরিকার সংবিধান গীতাকে অনুসরণ করে হচ্ছে এবং তাতে তারা সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে, আর আমরা গীতাটাকে কেবল ধুলো পড়ার জন্য রেখে দিয়েছি। হরিবল 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 হরিবল। গীতা হলো জীবনের গ্রন্থ। সকলে একটু করে চেষ্টা করবেন পড়া। কেন? সব ভাষাতেই গীতা আছে। আর আমি আমার নিজের উপলব্ধি বলছি, কেউ যদি কোনো বিপদে পড়েন, রাজনীতি বলুন, সমাজনীতি বলুন, অর্থনীতি বলুন, কূটনীতি বলুন, সংসার ধর্ম বলুন, যে কোনো বিপদে পড়ুন না কেন, একবার গীতাটা খুলবেন, দেখবেন আপনার প্রশ্নের উত্তর গীতাতে যে পাতাটা আগে বেরোবে সেই পাতাতেই গিরিধারী দিয়ে দিয়েছেন। দেখবেন লক্ষ্য করে, আপনি সংসারের ঝামেলা হোক, রাজনীতির হোক, কূটনীতির হোক, একবার বইটাকে খুলবেন চোখ বন্ধ করে, যে পাতাটা আগে বেরোবে সেই পাতাটা ভালো করে পড়লে দেখবেন আপনার প্রশ্নের উত্তর আপনি সেই পাতাতেই পেয়ে গেছেন। তাহলে গীতা জীবনের গ্রন্থ, যেটা ভগবান কৃষ্ণচন্দ্র ৫,৫০০ বছর আগে কলির জীবকে দিয়ে দিলেন, কলির জীব উদ্ধারের জন্য। আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপনের মূর্ত প্রতীক হলেন কে? শ্রীমন মহাপ্রভু আমার। তিনি আর অবতারের মতো হাতে হাতে চক্রও নেননি, হাতে তীরধনুকও নেননি, হাতে গদাও নেননি। কলির ভগবান ধারণ করলেন সব থেকে বড় অস্ত্র, যার নাম হলো প্রেম, যার নাম হলো হরিনাম সংকীর্তন। আচন্নালে অযাচিত ভাবে নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন, ভাসালেন। কি বললেন? তোমরা সকলে মিলে আমার সঙ্গে বলো, ভজ হরে কৃষ্ণ